হ্যালো বন্ধুরা, অভিজ্ঞান এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। বন্ধুরা, গত ক্লাসে আমরা সর্বশিক্ষা অভিযান নিয়ে ডিটেল ভিডিও বানিয়েছিলাম। তা তোমরা যারা প্রাইমারি ইন্টারভিউ দিচ্ছ, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আরটিই আইন বা রাইট টু এডুকেশন অ্যাক্ট ২০০৯ এই আইনটার উপরে ডিটেলড ইন্টারভিউ রিলেটেড যে সমস্ত প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে আজকে প্রশ্ন এবং উত্তর আলোচনা করে দেব। কাজেই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তোমরা যারা ইন্টারভিউ দিতে চলেছো। আজকের ভিডিওতে তোমরা কোন কোন প্রশ্নের উত্তর পেতে চলেছো? আজকে তোমরা জানতে পারবে যে আরটিই আইন বা শিক্ষার অধিকার আইন এই জিনিসটা আসলে কি, তার ডিটেলস সংজ্ঞা তোমরা জানতে পারবে। সেই সাথে তোমরা জানতে পারবে যে আরটিই আইনেতে একটা টার্ম বলা হয়েছে যে বাধ্যতামূলক শিক্ষা। এই বাধ্যতামূলক শিক্ষা বলতে কি বোঝানো হয়েছে সেটা তোমরা জানতে পারবে। আরটিই অ্যাক্ট কাদের উপরে প্রযোজ্য হবে, কোন কোন স্কুলের উপরে, কোন কোন শিক্ষার্থীদের উপরে, সেটা তোমরা ডিটেলসে জানতে পারবে। আরটিই আইনেতে প্রাইভেট স্কুলগুলোতে কত শতাংশ করে সিট রিজার্ভ রাখার কথা বলা হয়েছে, সেটা তোমরা আজকে ফুল জানতে পারছো। সেই সাথে আরও যেই প্রশ্নগুলো রয়েছে, কোন বয়সের শিশুদেরকে এই আরটিই আইনটার আওতায় আনা হয়েছে, সেটা তোমরা পেয়ে যাবে উত্তর। আউট অফ স্কুল চিলড্রেন কাদেরকে বলা হয়, এই প্রশ্নের উত্তর তোমাদের আজকে আমি দেবো এই ভিডিওতে। এবং শেষে তোমরা জানতে পারবে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন জিনিসটা আসলে কি, এই প্রশ্নের উত্তরও পেয়ে যেতে চলেছো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা আমাদের চ্যানেলে অভিজ্ঞান এডুকেশনেতে মূলত আমরা প্রাইমারি ইন্টারভিউ এবং ডিএলএড এর গাইডেন্স নিয়ে আলোচনা করে থাকি। তো এটা হচ্ছে অভিজ্ঞান পর্ব ৩। তোমরা যদি আমাদের পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো, দেখে নিও, তোমাদের অনেকটাই উপকারে আসবে। আমি তোমাদের সাথে রয়েছি জয়দেব স্যার। আমি টেট ২০১৭, ২২ এবং ২৩ কোয়ালিফাইড, এবং ইন্টারভিউতে ১০ এর মধ্যে আমার স্কোর ছিল 9.7। এই সমস্ত নোটস এবং ম্যাটেরিয়ালস পড়ে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। কাজেই ইন্টারভিউতে ভালো নাম্বার পেতে গেলে টিপস অ্যান্ড ট্রিক্সগুলি অবশ্যই তোমরা ফলো করো। তা আজকে যে প্রথম প্রশ্ন সেটা হচ্ছে শিক্ষার অধিকার আইন জিনিসটা আসলে কি? আরটিই অ্যাক্ট, আরটিই আইন, তা এটার আরটিই অ্যাক্ট জিনিসটা আসলে কি? তোমরা এইভাবে বলতে পারো যে শিক্ষার অধিকার আইন, যেটা শিক্ষার অধিকার আইন হচ্ছে একটা আইন যেটা ২০০৯ সালে প্রবর্তন করা হয়েছিল। এবং এই আইনটাতে, যেটাতে বলা হয়েছিল যে ৬ থেকে ১৪ বছর বয়সী প্রত্যেক শিশুর জন্য দেখো বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা নিশ্চিত করা কথা বলা হয়েছে। শিক্ষা নিশ্চিত করা হয় এই আইনটার মাধ্যমে। এখানে দুটো টার্ম পেলে, যে বিনামূল্যে এবং বাধ্যতামূলক, এই টার্ম দুটো কিন্তু অবশ্যই বলতে হবে। বিনামূল্যে এবং বাধ্যতামূলক এই টার্মগুলোর বিস্তারিত ব্যাখ্যা আমরা ভিডিওর ভিতরে বলে দেব। যে বিনামূল্যে বলতে কি বোঝানো হয়েছে এবং বাধ্যতামূলকই বা কেন বলা হচ্ছে। তাহলে তোমরা ডিটেলসটা পেয়ে গেলে যে শিক্ষার অধিকার আইন ২০০৯ এটা প্রবর্তন হয়েছিল। সেকেন্ড প্রশ্ন, শিক্ষার অধিকার আইন আরটিই অ্যাক্টটা কবে থেকে কার্যকর হয়েছিল? দেখো, একটা আইন যেদিন পাস হয় সেদিন থেকে কিন্তু লাগু হয় না। লাগু হতে কিছুটা টাইম লাগে। একটা নির্দিষ্ট ডেট থেকে চালু হয়। তা শিক্ষার অধিকার আইনটা লাগু হয়েছিল এপ্রিল ২০১০ থেকে, এবং এপ্রিলের ১ তারিখ থেকে এটা কার্যকরী হয়েছিল, 1 এপ্রিল ২০১০ থেকে। কিন্তু আইনটা এসেছিল ২০০৯ এর। ওকে? দেখো, এই আইনেতে বিনামূল্যে শিক্ষা বলতে কি বোঝানো হয়েছে? যেটা আমি তোমাদের বললাম যে বিনামূল্যে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়া হবে। বিনামূল্যে বলতে যে জিনিসটা বলা হচ্ছে, বিনামূল্যে কেন বলা হয়েছে? কারণ এখানে শিশুকে স্কুলে ভর্তির জন্য কোনো ফি দিতে হবে না। তার যে বই, খাতা, ইউনিফর্ম, হ্যাঁ? এগুলো সব তাকে ফ্রিতে দেওয়া হবে। সেজন্য বলা হয় যে এডুকেশনটা হবে বিনামূল্যে, এবং কোনো রকম কোনো ফি তাকে দিতে হবে না। এবং এর যে খরচ খরচা, অর্থাৎ বই, খাতা, ইউনিফর্ম, হ্যাঁ? তাদের যে খরচ খরচা কে বহন করবে? সমস্ত খরচ বহন করবে রাষ্ট্র। ওকে? অর্থাৎ গভর্নমেন্ট বহন করবে। দেখো, পরের প্রশ্নটা, ওটা গেল বিনামূল্যে। আগের প্রশ্নটাতে আমরা কি জানতে পারলাম না? বিনামূল্যে। আমি বলেছিলাম বিনামূল্যের সাথে, সাথে বাধ্যতামূলক কথাটাও আমি ডিসকাস করে দেব। পরের প্রশ্নটা হচ্ছে বাধ্যতামূলক। বাধ্যতামূলক শিক্ষাই বলতেই বা কি বোঝানো হয়েছে আরটিই আইনেতে? বাধ্যতামূলক মানে যেটাকে বলা হয় কম্পালসারি, ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন। তো কম্পালসারি বলতে যেটা বলা হচ্ছে যে সরকার ও স্থানীয় সংস্থা কতগুলো দায়িত্ব পালন করবে। কি, কি? না প্রতিটি শিশুকে স্কুলেতে ভর্তি করা, সেটাকে নিশ্চিত করবে।
যাতে প্রত্যেকে ভর্তি করে সেই জন্য একটা আইনের মতন করা হবে। তারপর নিয়মিত স্কুলেতে উপস্থিতিটাকে নিশ্চিত করা হবে যে প্রত্যেকে আসছে কিনা, কেউ না এলে তার জন্য খোঁজখবর নেওয়া হবে এবং প্রাথমিক শিক্ষাটাকে সম্পন্ন করাতে হবে যেকোনোভাবে। তার জন্য পাস ফেল তুলে দিতে হলেও তুলে দাও। ওকে? তাহলে বাধ্যতামূলকটা বুঝতে পারলে যে তাকে অবশ্যই স্কুলে ভর্তি করতে হবে, নিয়মিত আসছে কিনা সেটাকে নিশ্চিত করতে হবে এবং তার প্রাইমারি এডুকেশন সেটাকে কিন্তু কমপ্লিট করাতে হবে। পরের যে প্রশ্ন, আরটি অ্যাক্টটা কাদের উপর প্রযোজ্য? এটা হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন। আরটি অ্যাক্ট বা রাইট টু এডুকেশন অ্যাক্ট, এই আইনটা মূলত কোন, কোন স্কুলের উপর প্রযোজ্য? এই আইনটা প্রযোজ্য যে সমস্ত সরকারি স্কুল রয়েছে, গভর্নমেন্ট স্পন্সরড, গভর্নমেন্ট এইডেড সমস্ত স্কুলের উপর প্রযোজ্য। সরকারি অনুদান প্রাপ্ত যেটাকে বলছে এইডেড এবং বেসরকারি স্কুল। এখন বলে বেসরকারি স্কুলটা আরটি অ্যাক্টের মধ্যে পড়ছে, কিন্তু এখানে তো ফিস দিতে হয়। এখানে বলা রয়েছে যখনই কোনো বেসরকারি স্কুল চালু হয়, সেখানে বলা রয়েছে তাদেরকে সর কিছু সিট আরটি অ্যাক্টের আওতায় তাদেরকে রিজার্ভ করে রাখতে হবে। কত পার্সেন্ট স্যার? 25%। 25% সিট তাদেরকে রিজার্ভ রাখতে হবে। কেন রাখতে হবে? সেটা আমি পরের ভিডিওতে, আমাদের এই ভিডিওর পরের প্রশ্নতে আমি আলোচনা করছি। যে বেসরকারি স্কুলের 25% সিট কিন্তু রিজার্ভ থাকে এই আরটিই অ্যাক্টের আওতায়। তাহলে সরকারি স্কুল এর মধ্যে রয়েছে, এইডেড স্কুল, গভর্নমেন্ট এইডেড এবং বেসরকারি স্কুলও কিন্তু আরটিই অ্যাক্টের আওতায় পড়ছে। পরের যে প্রশ্নটা, দেখো পরের প্রশ্নটা বাধ্যতামূলক শিক্ষা, এটা আমি বললাম আগেতে যে প্রতিটা স্কুলেতে ভর্তি করাটা নিশ্চিত হবে, নিয়মিত স্কুলে উপস্থিতিটাকে নিশ্চিত করতে হবে মানে সরকারকে এবং গার্জেনকে এবং প্রাথমিক শিক্ষাটাকে সম্পন্ন করানোটা এটা একটা দায়িত্বের মধ্যে থাকবে। এই যে প্রশ্নটা যেটা ছিল যে আরটি অ্যাক্ট অনুযায়ী প্রাইভেট স্কুলেতে 25% যে রিজার্ভেশন, এই রিজার্ভেশনটা কেন করা হয় যেটার উত্তর আমি তোমাদেরকে দেব বললাম। 25% রিজার্ভেশনটা সেই জন্যই রাখা হয় যাতে করে বঞ্চিত এবং অর্থনৈতিকভাবে যারা দুর্বল অর্থাৎ ইকোনমিক্যালি উইকার, সেই সমস্ত দুর্বল শ্রেণীর শিশুরা যাতে উন্নত মানের শিক্ষা পেতে পারে, সেই কারণেই বেসরকারি স্কুলগুলোতে 25% সিটটাকে, আসনটাকে সংরক্ষণ করে রাখা হয়। এই সংরক্ষণ করে রাখাটা কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। এই জিনিসটা তোমরা দেখবে যে বেসরকারি কলেজগুলোতেও হয়। কিছু পার্সেন্ট সিট কিন্তু রিজার্ভ রাখা হয়। তো ওই একই জিনিস, তবে কলেজের ক্ষেত্রে অবশ্য আরটিইটা কাজ করে না। এটা স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য হয়। তবে বিষয়টা কিন্তু কনসেপ্টটা একই। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা পেলে যে বেসরকারি স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু 25% করে সিট রিজার্ভেশন করে রাখা হয় আরটিই অ্যাক্টের আওতায়। যার কারণ যারা অর্থনৈতিকভাবে উইকার তাদেরকে যাতে উচ্চ মানের শিক্ষা প্রদান করা যায়, তাদেরকে সুযোগ সুবিধাটা পাইয়ে দেওয়ার জন্য। এই যে পরের যে প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করব বলেছিলাম, আউট অফ স্কুল চিলড্রেন কারা? আউট অফ স্কুল চিলড্রেন হচ্ছে সেই সমস্ত ছেলেমেয়ে যারা কোনো স্কুলে ভর্তি নয় বা মাঝপথে পড়া ছেড়ে দিয়েছে, মানে ড্রপ আউট তারা, এবং যারা কোনোদিনই ভর্তি হয়নি, হুম? কোনো স্কুলেতেই তারা ভর্তি হয়নি। অর্থাৎ কোনো স্কুলেই তারা ভর্তি নয়। তারাও কিন্তু এই আউট অফ স্কুল চিলড্রেন বলা হয়ে থাকে। এই যে একটা প্রশ্ন রয়েছে, আরটি অ্যাক্ট অনুযায়ী, মানে এটা আরটির সাথে সর্বশিক্ষা অভিযান যুক্ত এবং সর্বশিক্ষা অভিযান অনুযায়ী যে বলা হয়েছিল স্কুলেতে ছাত্র ও শিক্ষকের অনুপাতটা কত হওয়া উচিত? অবশ্যই প্রাথমিকের কথাই আমরা বলব। তো প্রাথমিক বলতে দুটো রয়েছে, একটা প্রাথমিক আর একটা উচ্চ প্রাথমিক। প্রাইমারি লেভেল অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে স্টুডেন্ট টিচার যে রেশিওটার কথা বলা হয়েছে, ৩০ জন স্টুডেন্টের জন্য ১ জন করে টিচার বরাদ্দ থাকবে, অর্থাৎ ৩০:১ এবং অর্থাৎ ৩০ জন ছাত্রের জন্য ১ জন করে শিক্ষক তিনি থাকবেন এবং উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে এটাই হবে ৩৫:১ অর্থাৎ ৩৫ জন স্টুডেন্টের জন্য ১ জন করে টিচার বরাদ্দ থাকার কথা বলা হয়েছে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে। এই প্রশ্নটা কিন্তু অবশ্যই ইন্টারভিউতে আসে। তোমরা এটা রেডি করে নিয়ে যাবে। এই প্রশ্নটা হচ্ছে কোন বয়সে শিশুরা আরটিই অ্যাক্টের আওতায় পড়ে? অর্থাৎ আরটিই অ্যাক্টের আওতায় আনা হয় যেটা ৬ থেকে ১৪ বছর বয়স।